এতদিন মরুভূমির তপ্ত রোদে ডিম ভাজা চোখে পড়লেও এখন তা দেখা গেল চুয়াডাঙ্গায়। রোদ্রের তাপে খোলা ছাদেই ভাজা যাচ্ছে ডিম। গরমের তীব্রতা এতটাই বেশি যে সূর্যের তাপে গলে গেছে রাস্তার পিচও। বাইরে যে তাপমাত্রা, এই রোদ মুখ টুক সব পুড়ে যাচ্ছে। রোডের যে পিচ দেখছেন, পিচটি সব উঠে যাচ্ছে। এমনকি সূর্যের তাপে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া দায় হয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও পাওয়া যাচ্ছে না যাত্রী। 10টার পরে এমনি মাত্রা যে রোদ অনেক তাপমাত্রা হয়ে যাচ্ছে, অটো তো চালান যাচ্ছে না, শরীরের চামড়া পুড়ি যাচ্ছে, অনেক কালো হয়ে আসছে। প্রায় 2টা-3টা পর্যন্ত প্রচুর তাপ থাকছে চুয়াডাঙ্গায়। এরকম মানুষ তো বেড়াতেই পারছে না, তো ভাড়া উঠবে কিভাবে? চলতি মৌসুমে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 42.3 ডিগ্রির ঘর ছুঁয়েছে। চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট কঠিন করে তুলেছে জনসাধারণের জীবন। দিনকে দিন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। রোদ গরমে আমরা রোডে থাকতে পারছি না। রোদের যে পিসের যে হিট, আমাদেরও রোদ দিয়ে গাড়ি চালাতে পারছি না। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়ার মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জানা যায়, তীব্র তাপের কারণে হিটস্ট্রোকে দামুড়হুদার জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগের সংখ্যা। সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে বিশেষজ্ঞরা জানান, মূলত 4টি কারণে চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা অনুভূত হয়। শুধু গরমই নয়, শীতেও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ে এ জেলা। চুয়াডাঙ্গা উপর দিয়ে একটি আন্তর্জাতিক রেখা চলে গেছে, যে রেখাটির নাম কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটি যখন মার্চ মাস আসে তখন সাধারণত সূর্যের দিকে একটু বেশি হেলে থাকে। এই কারণে চুয়াডাঙ্গাতে যেহেতু অন্য জেলাগুলোতে বনভূমির পরিমাণ অনেক বেশি, তো চুয়াডাঙ্গাতে সেই তুলনায় বনভূমি অনেক কম। এই জন্য এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম, পানির পরিমাণ সাধারণত নদী নালাও কম, পানি ভূগর্ভের অনেক নিচে চলে যায়। আর এই সূর্য থেকে যে আলোটা আসে তা ভূপৃষ্ঠেই প্রতিফলিত হয়, এই জন্য এখানে তাপমাত্রা বেশি। এদিকে তীব্র গরম এবং তাপ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, এবং বেশি করে গাছ লাগানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি। সবচাইতে যেটি জরুরি এই মুহূর্তে সেটি হচ্ছে যে মানুষের সচেতনতা, এবং সে প্রকৃতিকে সে কিভাবে ব্যবহার করবে, একটা সিস্টেম যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু সেটা প্রকৃতি বান্ধব যদি না হয়, আমি আপনি শত চেষ্টা করে কিন্তু আমরা সেই সুফলটা মানুষের কাছে পৌঁছে দিতে পারব।